নমস্কার বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি এক স্বপ্নের জায়গায়, যেখানে ঠান্ডার চোটে চোখের জলও বরফ হয়ে যায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমরা যাচ্ছি গঙ্গোত্রী। গঙ্গোত্রী চারধামের একটি অন্যতম ধাম। আর এই যাত্রা আরও স্পেশাল, কারণ আমরা যাচ্ছি পুরো পরিবার একসাথে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। আজকে সকালটা শুরু হচ্ছে একটা খুব সুন্দর ভিউর সাথে। এখানে এই রিসর্টের পাশ দিয়েই যমুনা নদী বয়ে চলেছে। দাঁড়াও, একটু জুম করে দেখাই। কাল রাতে ভিডিওটা আর এন্ড করতে পারিনি, কারণ খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে এসে এখান থেকে গঙ্গোত্রী রাস্তার দিকে যাব। বাট ডিরেক্টলি যেহেতু গঙ্গোত্রী যেতে পারবো না, তাই মাঝখানে উত্তরকাশী পেরিয়ে মানেরি বলে একটা জায়গা আছে, সেখানেই স্টে করব। মা, বাপি, রুহি আর কৌস্তব আগেই চলে এসেছিল ব্রেকফাস্টের জন্য। রুহি ব্রেড বাটার খাচ্ছে আর আমরা সবাই পরোটা। এদিকে রুহিও গাড়ির জানলায় মাথাটা এলিয়ে দিয়ে পাহাড়ের হাওয়া খেতে খেতে বেশ মজা নিয়ে যাচ্ছে। আর গাড়ি পাহাড়ের রাস্তার আঁকা বাঁকা মোড় দিয়ে যেতে যেতে উত্তরকাশীর দিকে এগিয়ে চলল। কিছু দূর এগোতেই রাস্তাতে একটা টানেল দেখতে পেলাম। আমরা এখন উত্তরকাশীতে পৌঁছে গেছি। আর উত্তরকাশীতে কাশী বিশ্বনাথের মতন সেম শিবের মন্দির রয়েছে, সেই মন্দিরেই পুজো দিতে এসেছি। আর এখানকার লোকেরা বলে এটা নাকি উত্তরের কাশী। আর আমি এখানে দাঁড়িয়ে এখন জুতোগুলো দেখছি, কারণ মা, বাপি আর রুহি লাইনে দাঁড়িয়েছে। তো যেহেতু এখানে কোনো জুতোর আলাদা করে কাউন্টার নেই, আমি দাঁড়িয়ে দেখছি। এই যে ওরা লাইনে দাঁড়িয়ে রয়েছে, ওরা এলে আমি যাব। আমরা উত্তরকাশীতে শিবের পুজো দিয়ে এখন মানেরির দিকে যাচ্ছি। উত্তরকাশী থেকে মানেরি যাবার পথে মানেরি ড্যাম পড়ে, তো সেই ড্যামটা দেখেই আমরা রিসর্টে যাব। আর এখান থেকে গঙ্গোত্রী 92 কিলোমিটার আর হারসিল 68 কিলোমিটার। এখানে এখন চেক ইন হচ্ছে গঙ্গোত্রীর জন্য। ও মাই গড, ড্যামের জলটা দেখো, এত ফোর্সে আসছে, দেখে মনে হচ্ছে যেন একটা ওয়াটারফল তৈরি হয়েছে। আর পুরো চারিদিকটা যেন ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। এখানে এত জলের তোড়, আমি আর রুহি পুরো হাত ভেজাই হয়ে গেছি। দারুণ লাগছে, দারুণ। আমরা এখন দুদিন এই রিসর্টটাতেই থাকবো। রুমে ঢুকেই এখানে একটা টিভি আছে, জলের বোতল আছে, এটা ড্রেসিং ইউনিট, আর এটা হচ্ছে আমাদের লাগেজ। রুহির জ্যাকেটটা ভিজে গেছে জলে, ওই জন্য ওখানটা একটু রাখা হয়েছে। এটা আমার সোয়েটার, দুটো রিং চেয়ার রয়েছে, বেড, এটা টাওয়াল, কেটেল রয়েছে, কিছু ফটো ফ্রেম লাগানো রয়েছে। আর এটা বাথরুম, এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে। আর বাথরুম মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, ওখানে শ্যাম্পু, শাওয়ার জেল রয়েছে, এরকম একটা কার্টন দেওয়া রয়েছে, গিজার রয়েছে। প্রচুর খিদে পেয়েছে আমাদের, আমরা কিছু খাইনি। এখন 3:30 বাজছে, এখন যাব আমরা খেতে। তো দেখি এখানে কি খাবার দাবার পাওয়া যায়, বসবার। হ্যাঁ, বাড়িটা আমাদের রুম থেকে দারুণ একটা ভিউ রয়েছে গঙ্গার, সেটা দেখাচ্ছে। দেখো, বাপি অলরেডি ফটো তুলছে গঙ্গার, দারুণ লাগছে। ভাইয়া এক্ষুনি একটা রাইস দিয়ে গেল, বললো তারি, এরকমই কিছু একটা নাম বললো। আজকে আমরা এখানেই লাঞ্চ করলাম। ওই পেছনে একটা রেস্টুরেন্ট রয়েছে, ওই রেস্টুরেন্টে, হোটেলেরই। এখানে বাপি ড্রাইভার ভাইয়ের সাথে গল্প করছে। মা এখানে কি এক্সারসাইজ করছে কিনা কে জানে। কি করছো তুমি এখানে? কাকতারুয়া হয়ে দাঁড়িয়ে রয়েছো নাকি? আমরা রেডি হয়ে গঙ্গোত্রীর জন্য বেরোলাম সকাল সকাল। আর এই জামার সাথে রুহি বসেছে।
রাস্তায় এখন মাঝখানে ভেড়ার দল নেমেছে, প্রচুর ভেড়া। अरे चाचा जल्दी हटाओ इनको यार। হিমালয়ের এই পথ ধরে মানিরি থেকে গঙ্গোত্রী যাবার পথের শোভা অবর্ণনীয়। হিমালয় পর্বতের মধ্যে দিয়ে বয়ে চলেছে খরস্রোতা ভাগীরথী নদী। প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যেন মনে হচ্ছে যেন এক অন্য পৃথিবী। যত গঙ্গোত্রীর দিকে এগোচ্ছি পথের দৃশ্য ততটাই অসাধারণ হয়ে উঠছে। আমার ধারণা ছিল না যে এত সুন্দর দৃশ্য হতে পারে। দুপাশ দিয়ে পাহাড়, মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে। ঠিক ছোটোবেলায় যখন ড্রয়িং করতাম, দুটো পাহাড় আর মাঝখান দিয়ে নদী, ঠিক সেই পেন্টিংগুলোই যেন বাস্তবের রূপ নিয়েছে। রোমাঞ্চকর, অপূর্ব সুন্দর এই মনোরম পথ। যারা একবার গঙ্গোত্রী আসবে তারা আবার ফিরে আসতে চাইবেই। আমার তো এখন থেকেই মনে হচ্ছে আবার কোনো একদিন আমি অবশ্যই এখানে আসব। পথে যেতে যেতে এরকম অনেক ওয়াটারফল চোখে পড়বে, তার মধ্যে এটা একটা অন্যতম। এখানকার ভিউটা এতটাই সুন্দর লাগছিল যে গাড়ি থামালাম কিছুক্ষণ জায়গাটাকে শুধু উপভোগ করব বলে। গাড়ি থেকে নামতেই এত ঠান্ডা লাগছিল যে সবাই আমরা চা আর ম্যাগি খাবো বলে দৌড়ে গেলাম। টেম্পারেচার এখন 2 ডিগ্রি। বাট এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে ভুলেই গেছি একটু আগে আমরা সবাই ঠান্ডায় কাঁপছিলাম। আর আমার তো মনে হতে লাগলো কেউ বেশ আমাকে এখানে ছেড়ে চলে যাবে, আমি একাই পাহাড়ের কোলে বসে থাকবো, কিছু কবিতা লিখবো। আমি কিন্তু কোনোদিন কবিতা লিখিনি। এত সুন্দর রূপ দেখে আমার নিজেকে কবি মনে হচ্ছিল না এখানে কেউ আমাকে চেনে না আমি কাউকে চিনি, যেন এক অন্য দুনিয়ায় আমি হারিয়ে গেছি। ফাইনালি আমরা হারসিলে এন্টার করলাম। यहाँ पे जो है क्या बोलते हैं क्या वो हेलीपैड भी है यहाँ। अच्छा, हरसिल का हेलीपैड पूरा आर्मी एरिया था। সারি দিয়ে রয়েছে আপেল গাছ। আর এটা যেহেতু অক্টোবর মাস মানে আপেলেরই সিজন, তো সেই কারণে গাছে প্রচুর আপেল ঝুলছে। হারসিল ক্রস করতেই এখানে প্রচুর দেবদারু আর পাইন গাছ দেখতে পেলাম। এখানে দেখো গঙ্গা নদীটা কীরকম সরু হয়ে এসেছে, দেখে মনে হচ্ছে নদীতে যেন জলই নেই। এখানে আমরা এক জায়গায় নেমেছি, ওই ড্রাইভার ভাইয়া গাড়িতে জল দেবে বলে, তো এখানে জাস্ট জলে একবার হাত দিলাম, জলটা পুরো বরফ, মানে হাতটা পুরো ফ্রোজেন হয়ে যাচ্ছে। আর দেখো জলটা কি পরিষ্কার, পুরো হাতটা বোঝা যাচ্ছে। রুহি জলে খেলা করছে এখানে। ফ্রোজেন হয়ে গেছে। ফাইনালি গঙ্গোত্রী ধামে পৌঁছে গেছি। এবার মন্দিরে যাচ্ছি। পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। পার্কিং থেকে গঙ্গোত্রী মন্দির 500 মিটার, তো সেই 500 মিটারই যাচ্ছি। আগে একটা জলের ক্যান কিনে নিয়েছি, আর এই যে রুহিও কিনেছে একটা, পুজো কিনা হয়ে গেছে। আর এখানে এরকম সব দোকান টোকান রয়েছে। গঙ্গোত্রী ধামের ইতিহাসটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এখানেই মা গঙ্গা মর্তে নেমেছিলেন রাজা ভগীরথের তপস্যার ফলে। তখন গঙ্গা এত জোরে নামছিলেন তাই শিবজি তার জটায় ধারণ করেন। এটা হলো গঙ্গোত্রী মন্দিরে ঢোকার জন্য প্রথম গেট। এটাই গঙ্গোত্রী মন্দির, প্রায় 300 বছরের পুরনো। সাদা রঙের, স্নিগ্ধ, হিমালয়ের মাঝে দাঁড়িয়ে যেন দেবীর নিজের রাজপ্রাসাদ। মা গঙ্গার দর্শন পেয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে সত্যি মনটা ভরে গেল। এই যে দেখছেন, এইটাই ভাগীরথী নদী, গঙ্গার প্রধান উপনদী। এখানে অনেকেই মন্দিরে পুজো দেবার আগে স্নান করে তারপরে যাচ্ছে।
আমি একবার জলে হাত ডোবাতেই হাতটা ছ্যাঁক করে লাগলো। এত ঠান্ডা জল, মনে হচ্ছে যেন বরফের মধ্যে হাত দিয়ে রেখেছি অনেকক্ষণ। দিদা বলতো এই নদীতে স্নান করলে 7 জন্মের পাপ দূর হয়। অনেককে এখানে স্নান করতে দেখে আমারও ইচ্ছা করছিল, তবে যেহেতু কোনো এক্সট্রা জামা কাপড় ক্যারি করিনি, তো সেই কারণে নামার সাহসটা আর দেখাতে পারলাম না। আমরা এখন এই মন্দিরের সামনেই একটা রেস্টুরেন্টে এসেছি কিছু খাবো বলে, কারণ ব্রেকফাস্টও সেইভাবে সেরকমভাবে করা হয়নি। প্লেন ধোসা খাবো, আর রুহির জন্য ভাবছি ম্যাগি অর্ডার করবো। ভাগীরথী নদীর কিনারায় বসে মা গঙ্গাকে বয়ে যেতে দেখার অনুভূতি ছিল একেবারে অনবদ্য, যেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। পাহাড়ের শান্তি, ঠান্ডা হাওয়া, গঙ্গার পবিত্রতা সব মিলিয়ে গঙ্গোত্রী এক অনন্য অভিজ্ঞতা। আর পরিবারের সঙ্গে হলে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মৃতিময়। আজ এখানেই শেষ করছি আমাদের গঙ্গোত্রী ট্রিপের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে লিখুন আপনারা কখনো গঙ্গোত্রী গেছেন কিনা। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে, ততদিন অবধি বলুন হর হর গঙ্গে।